আচ্ছা, আজকে আমরা ইন্স্যুরেন্স ক্লেমের সেকেন্ড ক্লাসটা করাবো, ঠিক আছে? এখানে লিখলাম ডে টু ইন্স্যুরেন্স ক্লেমের সেকেন্ড ক্লাসটা করাবো। কালকে যেই অঙ্কগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম সেই অঙ্কগুলো আমি এখন করাবো, ঠিক আছে? তারপর আমি আজকের অঙ্কে যাব, ঠিক আছে? আচ্ছা, কোন অঙ্কটা করাবো? দেখ তোরা, দেখ বই খোল 120 পাতা, চলে যা বই খোল 120 পাতা, 120 পাতা 3 নম্বর অঙ্কটা, ঠিক আছে? 120 পাতা 3 নম্বর অঙ্ক, ঠিক আছে? তো তো দেখ, অনেকের অঙ্ক করে ফেলেছে, অঙ্কের মিলে গেছে, কিন্তু আমি করাবো মানে আজকে অনেকে ফার্স্ট ক্লাস করছে, তো আমাকে করাতে হবে না, ঠিক আছে? তো কালকে হয়ে গেছে বলে আজকে করাবো না এরকম কোনো মানে নেই, ঠিক আছে? করাবো আজকে। তো 3 নম্বর অঙ্কটা কি বলেছে? আ ফায়ার অকার্ড অ্যাট দ্য গোডাউন, ঠিক আছে? বুঝেছিস? বলছে কি আ ফায়ার অকার্ড অ্যাট দ্য গোডাউন অফ এ ট্রেডার 1770। তাহলে গোডাউনে আগুন লেগেছে কবে? 1/7/17-তে। বাহ, এই তারিখে গোডাউনে আগুন লেগেছে। বলছে স্টক ওয়ার্থ রুপিস 40,000 ওয়াজ সেভ। কত টাকার মাল বাঁচানো গেছে? 40,000 টাকার মাল বাঁচানো গেছে, ঠিক আছে? গোডাউনে আগুন লাগবে, তো দমকল আসবে, আগুনটা নেভাতে হবে। আগুনটা নিভিয়ে কত টাকার মাল বাঁচাতে পেরেছিস? 40,000 টাকার মাল বাঁচাতে পেরেছিস। দ্য ট্রেডার্স অ্যাভারেজ গ্রস প্রফিট ওয়াজ 20% অন সেল। যার ব্যবসা করছিস না, সে ধর ও বছরে কত পার্সেন্ট করে প্রফিট করে? 20%। মানে এই 20% কি, ও সেলের উপর 20% প্রফিট করেছে, আগের বছরের প্রফিট ছিল, তাই পার্সেন্টেজ দিয়েছে, ঠিক আছে? তো বলছে দ্য পারচেস অ্যান্ড সেল, তো বলছে দেখ পারচেস অ্যান্ড সেল বলেছে 1/1/17 থেকে ডেট অফ ফায়ার অবধি বলছে 2,80,000 আর 6 লাখ। স্টক বছরের শুরুতে স্টক ছিল কত? 2 লাখ। ওয়েজেস বলেছে ওই পিরিয়ডে 1,20,000। বলছে স্টেটমেন্ট অফ ক্লেম বের করে ফর সাবমিশন টু দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। তো আমি যেটা বলেছিলাম, সবার প্রথমে আমি টাইম লাইনটা ড্র করবো, যেটা আমাদের কাছে ভেরি ইজি হয়ে যায়, ভেরি ইজি টাইম লাইন। একটা টাইম লাইন ড্র করবো, দেখ টাইম লাইনটা যখন ড্র করবো, এখানে লিখবো 1/1/17, 1/1/17 স্টক আছে, তাকে কি বলে? ওপেনিং স্টক। তো ওপেনিং স্টকে কত পড়েছিল আমাদের? দেখে নে, ওপেনিং স্টকে আমাদের কাছে কত টাকা পড়েছিল? ওপেনিং স্টক ছিল 2 লাখ, ঠিক আছে? আর এই দিন কি হয়? বছরের শেষ দিন। একটা যদি বছর ধরি 31/12/17, কিন্তু আমার গোডাউনে আগুন লেগেছে কবে? 1/7/17, মানে এই সময়টা 1/7/17-তে গোডাউনে আগুন লেগেছে। তার মানে এই পোর্শনের কোনো আর ভ্যালিড নেই। এই পোর্শন গোডাউনে আগুন লাগার পরের পোর্শনের কোনো ভ্যালিড নেই। যেই দিন গোডাউন আগুন লেগেছে তত অব্দি আপনাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট। তাহলে যেদিন গোডাউনে আগুন লাগে সেই দিনটাকে বলা হয় ক্লোজিং স্টক। বোঝা গেল? ক্লোজিং স্টক কোনটা? যেদিন গোডাউনে আগুন লাগে। এই টাকাটা কোনোদিন তোকে পরীক্ষার হলে বলে দেবে, কোনোদিন বলে দেবে, এটাই তোকে বের করতে হবে, এটাই তোকে বলবে। যেদিন গোডাউনে আগুন লাগে সেদিন গোডাউনে কত টাকার মাল ছিল এটা পরীক্ষার হলে বলে দেবে না, এটাই তোকে বের করতে হবে। এবার দেখ এই ব্যাপারটা কি, দেখ এই সময়কালটা দেখতে পাচ্ছিস তো? এই যে সময়কালটা, দেখ এই যে সময়কালটা কোনটা বল? 1/1/17 থেকে 1/7/17, এই সময়কালে তুই পারচেস করেছিস কত টাকা? এই সময় বলে দিচ্ছে, এইটুক সময় তুই পারচেস করিস 2,80,000 টাকা। আর এই সময়কালে তুই সেল করেছিস কত টাকা? 6 লাখ টাকা। এটা বলে দিয়েছে, এইগুলো মাথায় রাখবি, কি বলে দিয়েছে। আচ্ছা, আর কি বলেছে? বলছে এইটুক সময়, এই ক মাসে 1/1/17 থেকে 1/7/17 অব্দি তুই ওয়ার্কারদের ওয়েজেস পে করেছিস কত টাকা? এটাও বলে দিয়েছে, 1,20,000 টাকা, ঠিক আছে? তাহলে তুই দেখ ব্যাপারটা শোন, তো তুই দেখ ব্যাপারটা বোঝ। এই যে এই সময়কালে তোর ওপেনিং স্টক বলে দিয়েছে, এই সময়কালে পারচেস বলেছে, এই সময়কালে সেল বলেছে, ঠিক আছে? এই সময়কালে ওয়েজেস বলে, তুই ক্লোজিং স্টক বের করতে পারবি না। মনে পড়ে আমাদের 11 ফাইনালে কিন্তু ট্রেডিং অ্যাকাউন্ট খুলতাম, ট্রেডিং অ্যাকাউন্ট খুললে অবশেষ। ঠিক আমার সময় বল, আমার সময় বল ট্রেডিং অ্যাকাউন্ট খোল, ট্রেডিং এখানে লিখলাম ক্রেডিট সাইড, আর এদিকে লিখলাম ডেবিট সাইড, ঠিক আছে? তো এখানে লিখবো কি? ইন দা বুকস অফ। কি লিখবো? ইন দা বুকস অফ। যার ব্যবসা করছিস তার নাম লিখবি, ইন দা বুকস অফ। নাম তো বলে, তাই ডট 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 দিবি, ঠিক আছে? তারপর কি লিখবো? ট্রেডিং অ্যাকাউন্ট। তারপর লিখবো কি? ট্রেডিং অ্যাকাউন্ট। তার নিচে লিখবো কি? ফর দ্য ইয়ার। ফর দ্য ইয়ার মানে কোন দিন লিখবো? যেদিন আগুন লাগে সেই তারিখটা, আগুন লাগার ডেট লিখবো, আগুন লাগার ডেট, ঠিক আছে? কবে লিখেছে আগুন? 1/7/17, এই হবে 1/7/17, হয়ে গেল। এখানে লিখবো পার্টিকুলার রুপিস, ঠিক আছে? বোঝা গেল?
এবার দেখ নরমালি ট্রেডিং অ্যাকাউন্ট তোরা শিখেছিস, ট্রেডিং অ্যাকাউন্ট তো করা কোনো ব্যাপার না। প্রথমে ডেবিট দিকে লিখি ওপেনিং স্টক, লিখতাম ওপেনিং স্টক। দেখ অঙ্ক ওপেনিং স্টক বলে দিই, ওপেনিং স্টকের টাকাটা কত বলেছে 40,000, তাই তো? হ্যাঁ ওপেনিং স্টক 40,000, না না 40,000 সরি, ওপেনিং স্টক ছিল 2 লাখ টাকা, ওপেনিং স্টক ছিল 2 লাখ টাকা, এখানে কেন ওপেনিং স্টক 2 লাখ টাকা? পারচেজ বলেছে ওই সময়কালে, কোন সময়কাল না, সময়কালটা ভালো করে বলবি, সময়কাল। এই তারিখ থেকে বুঝছিস, এই তারিখ থেকে যেদিন গোডাউন আগুন লাগে সেই দিন অব্দি কত পারচেজ। মেনলি তোকে এই সময়কালে অঙ্ক করতে হবে, তোকে ফোকাস করতে হবে কোন বছর আগুন লেগেছে, ওই বছরই অঙ্ক করো, মেনলি ওই বছর, ঠিক আছে তো? তাহলে ওই সময় তোর পারচেজ করেছিস কত টাকা দেখ, 2,80,000। ওই পিরিয়ডে সেল করেছিস কত টাকা, 6 লাখ টাকা। সেল কোন দিক লিখি জানিস, সেল কোন দিক লিখি আমরা জানি, হয়ে গেল। ওই সময়কালে ওয়ার্কাররা কাজে এসছে, ওদেরকে ওয়েজেস দিয়েছি, তো ওয়েজেস কত কি রুটি টিকিট ডেবিট করতে একটু ওয়েজেস 1,20,000, ঠিক আছে তো? এবার দেখ আমরা ট্রেডিং অ্যাকাউন্টে কি লিখতাম, বাই ক্লোজিং স্টক লিখতাম, হ্যাঁ কি না? এখানে লিখবো বাই ক্লোজিং স্টক, আর এখানে কি লিখতাম, টু গ্রস প্রফিট, মনে হচ্ছে তো? এদিকে কি লিখতাম, টু গ্রস প্রফিট সিডি। তুই দেখ নরমালি নিজেকেই কোশ্চেন কর, নিজেকেই তোরা কোশ্চেন কর, যারা জানিস তো ঠিক আছে, যারা জানিস না তাদেরকে বলছি আমি। দেখ দুটো কি কখনো আননোন হতে পারে, দেখ এটাও জানি না আবার এটাও জানি না, দুটো তো আননোন হতে পারে, যে কোনো একটা আননোন, যে কোনো একটা, দুটো আননোন হবে না। তার মানে হয় তোকে ক্লোজিং স্টকের ভ্যালু বলে দেবে, আর নয় তোকে গ্রস প্রফিট, দুটোর মধ্যে একটা বলে দিয়েছে। দেখেছি কোশ্চেন, দুটোর মধ্যে একটা বলেছে। কি বলেছে দেখ, কোশ্চেনে বলেছে দেখ জিপি রেশিও বলেছিল, দেখ জিপি রেশিও কত বলেছে, জিপি রেশিও দেখ, এই দেখ বলে দিয়েছিল সেলের উপর 20% প্রফিট হচ্ছে, তাহলে কার উপর 20% পাবে, সেলের উপর, তাহলে প্রফিটটা বলে দিয়েছে। সেল কত 6 লাখ, তো 6 লাখের 20% করলে কত হয় বল, 1,20,000। এখানে লিখে দে 1,20,000, এখানে লিখে দে 1,20,000, হয়ে গেল। টোটাল করে দে 2 লাখ আর 2,80,000 যোগ করে হলো 4,80,000, 4,80,000 আর 1,20,000 করলে কত হয়, 6 লাখ, 6 লাখ আর 1,20,000 7 লাখ, টোটাল হয়ে গেল 7,20,000। সেটা আবার এই বক্সে লিখে দে 7,20,000। এবার 7,20,000 থেকে 6 লাখ বাদ দিয়ে দে, কত হলো 1 লাখ, ব্র্যাকেটে লিখে দিবি ব্যালেন্সিং ফিগার, ঠিক আছে? হয়ে গেল ক্লোজিং স্টক ভ্যালু। তার মানে আমার জানতে হবে কি, যেদিন গোডাউনে আগুন লাগে সেদিন কত টাকার মাল পড়েছিল গোডাউন, বুঝতে পারলি? আবার বলছি ক্লোজিং স্টক মানে কি, যেই দিন গোডাউনে আগুন লাগবে সেই দিন গোডাউনে কত টাকার মাল ছিল, 1,20,000 টাকার মাল ছিল, হয়ে গেল। এবার তোকে বের করতে হয়, এরপরে এই অঙ্কের আরেকটা পার্ট করতে হয়, লস অফ স্টক। আগুন লাগার ডেটের আগে লাগাবে, রাইট? তারপরে কিছু আগুন যেদিন লেগে যাবে তারপরে কোনো কাজ করতে হবে না, আগুন লাগা অবধি যা হবে, মেনলি আগুন লাগার ডেটটাকে ফোকাস করতে হবে, ঠিক আছে? আচ্ছা এরপরে তোকে করতে হবে, এরপরে কি বলতো, এই দেখ তুই যেদিন গোডাউনে আগুন লেগেছে সেদিন গোডাউনে কত টাকার মাল ছিল, 1,00,000। এবার যেদিন গোডাউনে আগুন লাগলো তুই কিছু মাল বাঁচাতে পেরেছিস, দেখ 40,000 টাকার মাল বাঁচাতে, প্রথম লাইনে বলেছিল 40,000 টাকার মাল বাঁচাতে পেরেছিস, তাহলে তোর লস কত হয়েছে, লস হয়েছে না 80 লস হয়েছে, 80,000 টাকা লস হয়েছে। তোর 1,20,000 টাকার মাল গোডাউনে ছিল, আগুন লাগলো, তুই আগুন লাগার পর তুই 40,000 টাকার মাল বাঁচাতে পেরেছিস, তাহলে লস কত, 80,000 টাকা। এটাই বের করতে হবে, এটা একটা ওয়ার্ড আনসার, মানে একটা স্টেটমেন্ট হয়, স্টেটমেন্ট শোয়িং লস অফ স্টক। কি লিখবো, স্টেটমেন্ট শোয়িং লস অফ স্টক। কি লিখবো এখানে, স্টেটমেন্ট শোয়িং লস অফ স্টক লিখ। এখানে কি লিখবো, ক্লোজিং স্টক এট দ্য ডেট অফ ফায়ার লিখ, ক্লোজিং স্টক এট দ্য ডেট অফ ফায়ার কত টাকা ছিল, 1,20,000। এর থেকে মাইনাস করবো কি, স্যালভেজ বা সেভ যা বলিস, স্যালভেজ বা সেভ, স্যালভেজ মানে বুঝিস তো, মানে কত টাকার মাল বাঁচাতে পেরেছিস, ওটাই স্যালভেজ, ওটাই সেভ। বা স্যালভেজ মানে ওটা না, সেভ মানে কি তুই কত টাকার মাল বাঁচাতে পেরেছিস, বা অনেকে বলে কি বলতো, যে মালটা বাঁচালি সেটা কম দামে কাউকে বলছে, এটা স্যালভেজ ব্যাপারটা, ঠিক আছে তো? তাই এখানে স্যালভেজ আমি লিখলাম কত টাকা, 40,000 টাকা, বাদ দিয়ে কত হলো, 80,000। এটাকে বলা হয় কি, লসেস। হয়ে গেল। এবার তোকে বের করতে বলেছিল কি বলতো, অ্যামাউন্ট অফ ক্লেম, ঠিক আছে? তোকে বের করতে বলছে কি, লাস্ট একটা কাজ করতে হয়, অ্যামাউন্ট অফ ক্লেম। ঠিক আছে, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এই চ্যাপ্টারের মেন জিনিসটা, মেন হচ্ছে এটা বের করার জন্যই তোকে এত ঝামেলা। এই যে আগের দুটো কাজ করার দরকার নেই, মেন এটা অ্যামাউন্ট অফ ক্লেমটাই মেন, এটাই বের করতে বলে।
কোশ্চেন পেপারে এটাই বলবে, দেখ কোথাও বলবে ট্রেডিং অ্যাকাউন্ট করো, কোথাও বলবে ক্লোজিং স্টক বের করো, কোথাও বলবে লস অফ স্টক বের করো, তোকে বলবে অ্যামাউন্ট অফ ক্লেম বের করো। ঠিক আছে, অ্যামাউন্ট অফ ক্লেম। ক্লেম তুই ইন্স্যুরেন্স কোম্পানির কাছে কত টাকা দাবি করতে পারিস। ঠিক আছে, এটা দেখ ইন্স্যুরেন্স কোম্পানিকে সবাই দাবি করতে পারবে। আজকে ধর আমার একটা ব্যবসা আছে, বিশাল বড় একটা বিজনেস, গার্মেন্টস এর বিজনেস আছে, আমি ইন্স্যুরেন্স কোম্পানিকে প্রিমিয়ামই দিই না, তা আমার গোডাউনে আগুন লাগলে আমি ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকা চাইলে দেবে? কোনদিন দেবে না। তাহলে কারা ক্লেম করতে পারবে? যে ইন্স্যুরেন্স করা হয় সেই ক্লেম করতে, যে কেউ ক্লেম করতে পারবে না। তাহলে আমি ইন্স্যুরেন্স কোম্পানিকে ক্লেম করছি, কেন? আমার ইন্স্যুরেন্স করা আছে, ঠিক আছে, ক্লেম করছি। কত টাকা ক্লেম করতে পারবে জানিস তো? দেখ শোন, কত টাকা ক্লেম করতে পারবে। সিম্পল ব্যাপার, একটা নর্মালি ভাব, তোর গোডাউনে ধর 10 লাখ টাকার মাল আছে, ঠিক আছে, 10 লাখ টাকার মাল আছে। এইবার তুই কত টাকা ক্লেম করতে পারবি? যত টাকা লস হয়েছে তত টাকাই ওরা, ওর বেশি দেবে না। তো যত টাকা লস হয়ে তত টাকাই দেবে। তোর গোডাউনে তো 10 লাখ টাকার মাল ছিল, তুই 1 লাখ টাকার মাল বাঁচাতে পেরেছিস, তাহলে লস কত? 9 লাখ টাকা। তাহলে 10 টাকা 9 লাখ টাকা লস হলো। ইন্স্যুরেন্স কোম্পানি তোকে 9 লাখ টাকা ম্যাক্সিমাম দেবে, 9 লাখ টাকাই দেবে এমন কথা নেই, 9 লাখ টাকা ম্যাক্সিমাম, তার বেশি দেবে না। তাহলে মাথায় রাখতে হবে, তোকে ইন্স্যুরেন্স কোম্পানি কত টাকা দেবে? তোর যত টাকা লস হবে তার বেশি দেয়, তার বেশি দেয় না। শুধু এই অঙ্কে জেনে রাখ, এই অঙ্কে অ্যামাউন্ট অফ ক্লেম কত হবে? ইকুয়াল টু লস অফ স্টক। অ্যামাউন্ট অফ ক্লেম কত হবে? লস অফ স্টক মানে 80,000। এই অঙ্কে অ্যামাউন্ট অফ ক্লেম 80,000 টাকা। মানে আমাকে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে আমি কত টাকা দাবি করতে পারি? 80,000 টাকা। এই অঙ্কে 80,000 টাকা দাবি করতে, মানে যত টাকা লস হয় তার বেশি দেবে না, কোনোদিন দেবে না। ধর আমি তোকে বলছি, একটা সিম্পল কথা বলছি, তোকে ধর আমি ধর পলিসি করেছি ইন্স্যুরেন্স কোম্পানির কাছে, একটা পলিসি করেছি 5 লাখ টাকার পলিসি করেছি, ঠিক আছে, 5 লাখ টাকার পলিসি। এবার ইন্স্যুরেন্স কোম্পানি বলে তোমার লস কত হলো? লস 5 লাখ টাকার পলিসি, এবার লস কত হয়েছে? ধর সাপোজ ধর লস হয়েছে আমার কত, 2 লাখ টাকা। 5 লাখ টাকা দেবেন, সিম্পল কথা। এই তুই জানিস তো, ধর মেডিকেলের কথা যদি বলি, ধর অনেকে মেডিক্লেম করে রাখে, ঠিক আছে, ধর কারো তো 10 লাখ টাকা পলিসি নেওয়া আছে, ও তো ডেঙ্গু হলো, আইএলএস থেকে ভর্তি হলো, 2 লাখ টাকা বিল হলো, ও 10 লাখ টাকা দেবে ওকে? কত দেবে? 2 লাখ টাকা। তুমি বুঝতে পারলি গল্পটা কি? ম্যাক্সিমাম লসের টাকা দেবে, তার বেশি দেয় না। সিম্পল ব্যাপার, নরমাল, এটা নরমাল সিনারিও ভাব, নরমাল সিনারিও। তাহলে অঙ্কটা 80,000 টাকা হয়ে গেলে অঙ্কটা শেষ। কালকে 4-টা করেছিলাম তাই তো, 5-টা হোমওয়ার্ক দিয়েছিলাম, 5-টা করো, ঠিক আছে, কারণ তুই তো, তোরা তো ক্লাস করছিস না অনেকে, আজকের বাজে আর কালকে তো ক্লাসটা করিসনি, তো 5-এর অঙ্কটা এখন আমাকে করাতে হবে, ঠিক আছে, 5 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক দেখ, কিচ্ছু না, সেম ভাবো, সেম ভাবে, কি জানিস তো? তোমার দেখ হোমওয়ার্ক গুলো আমি করে দিচ্ছি, আর যা যা করেছিস চেক করে নিবি। আর কারো যদি মনে হয় না একই অঙ্ক বারবার লাগে, তাহলে সে লেফট হয়ে যা, পরে আবার করবি, কোনো সমস্যা নেই, ঠিক আছে তো। 5 নম্বর, 5 নম্বর অঙ্কটা কি বলছে? দ্য গো ডাউন অফ আ কেয়ারলেস কোম্পানি। তো গো ডাউন কোন কোম্পানি নামে? কেয়ারলেস কোম্পানি, ঠিক আছে তো, কেয়ারলেস কোম্পানি কট ফায়ার 18 আগস্ট 2017। তাহলে গো ডাউন আগুন লেগেছে কবে? আমি বারবার বলছি, আগুন লাগার ডেটটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আগুন লেগেছে কবে? 18 আগস্ট 2017, ঠিক আছে তো। আচ্ছা, তুই না শুধু যখনই অঙ্ক করবি না, অবশ্যই দেখে নিবি এটা ক্যালেন্ডারের অঙ্ক দিয়েছে নাকি অ্যাকাউন্টিং ইয়ারের অঙ্ক দিয়েছে। জাস্ট একটু দেখে নি, এদিক ওদিক টাকা কোশ্চেনটা দেখে দেখ। এই দেখ, ভ্যালু অফ স্টক কি ছিল? 1/4/16, তার মানে ক্যালেন্ডারের অঙ্ক, ক্যালেন্ডারের অঙ্ক, এটা ক্যালেন্ডারের অঙ্ক। তার মানে দেখ, আমি যে বলছি ভালো করে বুঝবি, নিশ্চয়ই বুঝতে পারবি। কত নম্বর? 5 নম্বর অঙ্ক। না বলছি, মানে কোশ্চেনে ক্যালেন্ডারের অঙ্ক থাকতে পারে, অ্যাকাউন্টিং এরও থাকতে পারে। আগেরটা ক্যালেন্ডারের অঙ্ক ছিল, এটা অ্যাকাউন্টিং এর অঙ্ক, ঠিক আছে। তার প্রথমে টাইম লাইনটা ডক, খুব সুবিধা হয় টাইম লাইন ডক, ঠিক আছে তো। তোর আগুন লেগেছে কবে? 17 সালে, 17 সালে মানে 17-18, দেখ 18 আগস্ট 17 মানে কি 17-18 তে আগুন লেগেছে। তার মানে পিরিয়ডটা কি স্যার? 1/4/17 থেকে 31/3/18, এটাই তো আমার সময়কাল। কিন্তু আগুন লেগেছে কবে? লিখেছে 18 দেখ তোরা অনেকে টাইমলাইন টুইস না, বাট টাইমলাইন ঢোকাটা খুব জরুরি। তার কারণ হচ্ছে, আমি যখন ডেপ্রেশন পড়াতাম টাইমলাইন লিখতাম, টাইমলাইনে অঙ্ক পুরো পরিষ্কার চোখের সামনে ভাসে, ইজি হয়ে যাও টাইমলাইনে, ঠিক আছে। অনেকে হয়তো বেকার সময় নষ্ট করবো কেন, এই জন্য তাদের পরীক্ষার নাম্বারটাও বেকার চলে আসে। শুনছিস তো? তাহলে কি বললাম এখানে? তার মানে আমার গোডাউনে আগুন লেগেছে আগুন লেগেছে কবে? আগুন লেগেছে 18 আগস্ট 2017। তার মানে এই সময়কালটা কি বলবো? এটাকে বলবো ক্লোজিং স্টক, আর এইটাকে কি বলবো? ওপেনিং স্টক, ঠিক আছে। তাহলে কোশ্চেন খোঁজ, কি কি বলেছে এই পিরিয়ডে, এই পিরিয়ড গুলো দেখ। 1/4/17 স্টকে কত লেখা আছে? 1/4/17 স্টকে কত লেখা আছে দেখ, আমি তোকে বলছি। এই দেখ, লেখা ছিল না 1/4/17 লেখা নেই। ওরা বলেছে 31/3/17 স্টকে কত আছে বল?
55,000। 31 দিন 17 তো স্টকে 55,000 আছে, তাই 31 দিন 17 যদি 55 থাকে তাহলে এক চারে তো ওটাই হবে, এক চারে তো ওটাই আছে। 31শে মার্চ তোর কাছে যে ভ্যালুটা ফার্স্ট পরের দিন তো ওটাই হবে, তাহলে কত 55,000 লিখে দিলাম। শুরুতে কত ছিল 55,000। আর কি বলেছেন এবার জানতে হবে স্যার, স্যার যেদিন আগুন লেগে সেদিন স্টক কত? আরে ওটা থোড়াই বলবে, ওটাই তো তোকে বের করতে হবে যেদিন আগুন লেগে সেই দিন স্টক কত, এটা বলেন। তাহলে তোকে এটুকু বলো, এই দেখ আমি এখানে বলছি, এই দেখ এটা তো বলা উচিত, দেখ এই যে এই সময়টা দেখছিস, এই সময়টা এই সবুজ কালি হাইলাইট করলাম, এই সময়ে বলতে হবে পারচেস কত। এবং ওরা পরীক্ষা হলে যখন বলবে না, বলবে 1/4/17 থেকে 18/8 হয় এই কথা লিখবে, আর না হলে লিখবে 1/4/17 থেকে আপ টু দা ডেট অফ ফায়ার, এরকম কোনো কথা লিখবে, এরকম কোনো কথা লিখবে, মানে ডেট অফ ফায়ার লিখবে। তাহলে দেখ এখানে কি লিখে, এখানে লিখেছে, এখানে 1/4/17 থেকে 18/17 অব্দি কত পারচেস বল, 1,45,000। তাহলে এখানে কি লিখবো, এই সময়কালে পারচেস কত হয়েছে আমি লিখছি। আমার মনে আছে আমার পরীক্ষাও যখন এসেছিল আমি একটা কোশ্চেন পেপার ড্রাফটটা করে নিয়েছিলাম, এতে আমার সুবিধা হয়েছিল আমাকে কোশ্চেন বারবার করতে হয়, আমি ফাটাফাট ফার্স্ট অঙ্ক নেমে গেছে। মানে এইগুলো যত করা যায় না, আর এ তো এই অঙ্ক, এর পরবর্তী যে অঙ্কগুলো আসবে টাফ অঙ্ক, তো ওই কোশ্চেন পড়ে বারবার কোশ্চেন করতে সময় নষ্ট হবে। এটা পড়ে টাইম লাইন ড্র করতে হবে, টাইম লাইন থেকেই তো ক্লিয়ার, কারণ মনে করে ডেফিনিশন করার সময় 3টে মেশিন কিনেছে, 2টো মেশিন পেয়েছে, টাইম লাইন ড্র করতে বলেছিল বারবার। টাইম লাইন ড্রটা খুব জরুরি, যেখানে অনেক ডেটের ব্যাপার থাকে না সেখানে টাইম লাইন ড্র করতে, ডেট থাকলে টাইম লাইন ড্র করতে পুরো ব্যাপার ক্লিয়ার হয়ে যাবে। আর পুরো করতে না চাইলেও টাইম লাইন অবশ্যই 2 দিন 3 দিন করবি, তারপর দেখবি মাথায় ঢুকে যাবে, কোশ্চেন পুরো অঙ্ক পুরো মাথার মধ্যে। পারচেস কত বলেছে বল, ওই সময়কালে সেল কত বলেছে দেখ, 2,10,000। হ্যাঁ আগের অঙ্কে যেমন ওয়েজেস বলেছিল এখানে বলে, ঠিক আছে তো। এবার দেখ এই তো বলেছে, তুই বল আগের অঙ্কটার মধ্যে সেম করলাম, তো স্যার এখানে তো আরো কত কিছু দিয়েছে, সব বলবো শোন। এই যে এই অঙ্কটার দিকে যদি ফোকাস করি, দেখ তুই ওপেনিং স্টক পেয়ে গেছিস, পারচেজ পেয়ে সেল পেয়ে গেছিস, তাহলে তুই জানিস না কেন ক্লোজিং স্টক জানিস না, ওটা তো বের করতে বলেছে। তাহলে ক্লোজিং স্টক বের করবে কি করতে হবে, জিপি বলতে হবে। তা আগের অঙ্কে জিপি পার্সেন্টেজ বলেছিল, এই অঙ্কে কি জিপি পার্সেন্টেজ বলেছে? না, জিপি পার্সেন্টেজ বলেনি, কিন্তু জিপি পার্সেন্টেজ বলেনি, ভালো করে শোন, শুনছিস তোকে বলছি। আচ্ছা তুই আগে পড়, লিখতে বোঝাবো, আমি এখন বোঝাবো, লিখতে বোঝাবো। ইন দা বুকস অফ কেয়ারলেস কোম্পানি, ইন দা বুকস অফ কেয়ারলেস কোম্পানি, ঠিক আছে। তারপর লিখবো কি ট্রেডিং অ্যাকাউন্ট, যেখানে ইয়ে লেখা হলো না, লিখতে ফর দ্য ইয়ার এন্ডটা লেখা হয়, লিখি ফর দ্য ইয়ার এন্ড। নতুন অঙ্ক এরপর অঙ্ক, ঠিক আছে, এত অঙ্ক ঠিক আছে নরমাল, এরপরে নতুন অঙ্ক হবে। ফর দ্য ইয়ার এন্ড কত হবে, 18,817। এদিকে লিখবো ক্রেডিট সাইড, এদিকে লিখবো ডেবিট সাইড। কি লিখবো এখানে, প্রথমে লিখবো কি টু ওপেনিং স্টক, কি লিখবো এখানে টু ওপেনিং স্টক। বল আমাদের ওপেনিং স্টক কত ছিল বল, বলছেন এটা আমি ছবি আঁকলাম, কত 55,000 ওপেনিং স্টক ছিল 55,000। এবার লিখবো কি পারচেস, এই সময়কালে পারচেস কত ছিল দেখ, এই সময়কালে সেল কত ছিল, আর কি লাগবে, এখানে লাগবে টু গ্রস প্রফিট, হ্যাঁ কি না, এখানে লাগবে টু গ্রস প্রফিট। আর এখানে কি লিখতাম বল, বাই ক্লোজিং স্টক, সিম্পল ব্যাপার, একদম সিম্পল কথা বলছি। তোকে ক্লোজিং স্টক বের করতে বলে তোকে জিপি বলতেই হবে, উইদাউট জিপি যে ক্লোজিং স্টক বের করতে হবে। স্যার জিপি আগের অঙ্কে স্যার জিপি রেট বলেছিল, এই অঙ্কে জিপি রেট কত বলুন তো, জিপি রেট বলে দেয়, দেখ বলেছে অঙ্কটা, ভালো করে পড়, খুঁজতে থাক। হ্যাঁ জিপি অত কিছু বলতে হবে না, জিপি বলেছে কিনা, গ্রস প্রফিট বলেছে কিনা দেখ, কোথাও গ্রস প্রফিট লেখা নেই, তাহলে না বললে কি করতে হবে, এটাই হচ্ছে মেন খেলা। এই যে ওরা যে কোশ্চেন সেট করবে এটাই হচ্ছে খেলা দেবে, বুঝিস তো। তাহলে আগের অঙ্কটা একরকম দেখে, বুঝলি তো, প্রথম অঙ্কটা তোমায় করতে দিলাম, জিপি বলে দিয়েছিলাম, খুব সোজা অঙ্ক দিলাম। পরের অঙ্কটা তুই যখনই অঙ্ক করবি না, অঙ্ক করতে গেলে এ বাবা জিপি কোথায়, জিপির পার্সেন্টেজ কোথায়, জিপির পার্সেন্টেজ দেয়নি কেন, তখন জিপির পার্সেন্টেজ দেয়নি কেন, তাহলে তোকে বলতে হবে না জিপির পার্সেন্টেজ দেয়নি করতে পারবি না, তাহলে তোকে কি করতে হবে, জিপির পার্সেন্টেজ বলে না দিলে কি করতে বের করতে হবে।
জিপি বের করতে হবে। স্যার জিপি কি করে বের করতে হয়? জিপি কি করে বের নিচে আয়, নিচের দিকে আয়, লেখ পার্সেন্টেজ অফ জিপি, লেখ পার্সেন্টেজ অফ জিপি। বলে না দিলে বের করতে হবে, বলে না দিলে বের করতে হবে। কি লিখো? জিপি বাই সেলস ইনটু 100। জিপি বাই সেলস ইনটু 100। কি লিখলাম? জিপি বাই সেলস ইনটু 100। লিখিস তো? জিপি বাই সেলস ইনটু 100 লিখ। এবার দেখ প্রশ্ন হলো স্যার জিপি কত? কত টাকা জিপি? আরে আচ্ছা আরেকটা কথা, এই যে আগের অঙ্কটা যে বলেছিল না জিপি 20%, ওটা কোন বছরের বলেছিল? তার আগের বছর। ভালো করে আমার কথা মনোযোগ সহকারে শোনো। আমার কথা মনোযোগ সহকারে শোনো। ঠিক আছে? এই জিনিসগুলো না, এই জিনিসগুলোর পরবর্তী অঙ্কে খুব আসবে, খুব আসবে। এই দেখ, এদিক দেখ, এই দেখ। আমি এই 1,20,000 6,00,000 উপর 20% বললাম। এই 20% কি এই বছরের জিপি ছিল? আমি এই বছরের জিপি বের করেছি? না, আগের বছরের জিপি ছিল। আগের বছরেও তো প্রফিট হয়েছিল। তা আগের বছরের পার্সেন্টেজ করেছিলাম। আগের বছরের পার্সেন্টেজ এই বছরে জমা। আমরা সবসময় কি বলি যে আমি ব্যবসা করছি। আমার এই বছরের প্রফিট কত পার্সেন্টেজ বলুন? জেনারেলি কি বলবো? যে আগের বছর কি রেট চলছিল? প্রফিট কবে বেরিয়ে? এটা কালকে বলে দিয়ে বেসিক জিনিসটা, প্রফিট আমরা কবে করি জানিস? প্রফিট আমরা বছরের শেষ দিকে করি। তাহলে আমি থোড়া এই অঙ্ক এখনো বছর শেষ হয়েছে না, প্রফিট কি করে ক্যালকুলেট করতে পারি? তা আমরা সবসময় আগের বছর। মার্চ পর্যন্ত ব্যবসা বন্ধ করে দিলাম। আমার তো মাঝখানে গোডাউনে আগুন লাগলো। তাহলে এই যে এই কদিন ব্যবসাটা, এই কদিন তো কিছু লাভ বা লোকসান হচ্ছে। কত টাকা লাভ বা কত টাকা লোকসান? কি হিসাবে করবো? কারণ স্যার আপনি এই অবস্থায় করুন, এই অবস্থায় হয় না। প্রফিট লস বছরের শেষ দিন বের করা হয়। তাহলে আমাকে দেখতে হবে আগের বছর কি পার্সেন্টেজ চলছিল আমার ব্যবসা, সেটা দেখতে হবে আগের বছর। তার মানে এখানটা কি বলতে জিপি, এই যে জিপির যে পার্সেন্টেজ বের করবো আগের বছরের ডেটার উপর বেস করে, আগের বছরের ডেটা। তাহলে দেখতে হবে আগের বছরের প্রফিট কত ছিল। তাহলে খোঁজ, কোশ্চেনে খোঁজ আগের বছরের প্রফিট কত বলেছিল, বলে দেয়নি। দেখ কোশ্চেনে, দেখ বলে দেয়নি। কোশ্চেনে বলে দেয়নি আগের বছরের প্রফিট কত ছিল। বল আগের বছরের সেল কত ছিল? আগের বছরের সেল তো বলেছে। কত আগের বছরের সেল কত ছিল? 6,00,000 টাকা আগের বছরের সেলস ইনটু 100। তাহলে আগের বছরের প্রফিট বলে দেয়। স্যার তাহলে আগের প্রফিট বললে কি করবো? বের। স্যার কি করে বের করবেন আগের বছরের প্রফিট? আবার ট্রেডিং অ্যাকাউন্ট, আবার একটা ট্রেডিং অ্যাকাউন্ট, আবার একটা ট্রেডিং অ্যাকাউন্ট। এই ট্রেডিং অ্যাকাউন্টটার নাম হবে মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট। কি লিখবি? মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট। এই ট্রেডিং অ্যাকাউন্টটার নাম হবে মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট। এই ট্রেডিং অ্যাকাউন্টের নাম হবে মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট। এই ট্রেডিং অ্যাকাউন্টের নাম কি হবে? মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট। ঠিক আছে? বুঝতে পারলি? এই ট্রেডিং অ্যাকাউন্টের নাম কি হবে? মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট। ওই নরমালি ট্রেডিং। আচ্ছা আরেকটা কথা বলে দিই, এই যে ট্রেডিংটা কোন জানিস? এই ট্রেডিংটা কোন বছরের ট্রেডিং বলতে পারবি? এটা আগের বছর। এখন তোকে যদি বলে এটা তুই কেন খুললি, তোকে কেউ জিজ্ঞাসা করে এটা কেন খুললি? প্রফিট বার করার জন্য। আর কোনো কারণে যদি এটা খুলেছি, এটা খুলেছি একটাই কারণের জন্য, আমাকে প্রফিট বের করতে হবে। যদি প্রফিট বের করতে না পারি তাহলে পার্সেন্টেজ বের করতে হবে। আর কোনো কারণ না। যদি আমাকে যে সত্যি আগের বছরের প্রফিট বলেই তবে বেরিয়ে কিনতাম, এটা খুলতামই না। তো এটা মাথায় রাখতে হবে। টু ওপেনিং স্টক, বল আগের বছরের স্টকে কত টাকা পড়েছিল? 75 75% না? বইটা সামনে রাখ, বই সামনে রাখ, তাহলে দেখতে পারবি। ভালো করে দেখে দেখে বলতে হবে তোকে, তুমি নিজেকে বলতে হবে। ওপেনিং স্টক 75,000, ঠিক আছে? পারচেজ আগের বছর কত টাকার গুডস কেনা হয়েছিল বল? 4,30,000 4,30,000। বুঝতে পারছিস তো? 4,30,000। আচ্ছা এখানে যদি বুঝতে অসুবিধা হয় ট্রেডিং অ্যাকাউন্ট ডেটটা লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হলো ছটা ইয়ার এন্ডেড 31/6। পারচেজ 4,30,000। তাহলে আগের বছরের সেল কত ছিল দেখ? 6,00,000। লাইক বাই সেলস 6,00,000। আর আগের বছর প্রফিট কত বলেছিল? সরি, জি এই ক্লোজিং স্টক কত বলেছিল আগের বছরে দেখ? 55 আগের বছরে বলেছিল 55,000। তারপরে দেখ 6,55,000। 6,55,000 থেকে ওটা বাদ দে। ও বললো 1,50,000। হ্যাঁ 1,50,000, 1,50,000। এটাকে কি লিখবো? ট্রু গ্রস প্রফিট। তাহলে বুঝতে পারলি অভিযান বেরিয়ে গেছে। এটা বেরিয়ে গেছে গ্রস প্রফিট কত? 1,50,000। এটাই আমার দরকার আছে, মেইনলি আমার এটাই দরকার। ও যদি আমাকে বলতো কত ইজি হয়ে যেত অঙ্কটা। বুঝতে পারলি? এটা বলে দেয়, এটা বলে দেয় 1,50,000 কত। তাহলে এখানে লিখবো কি 1,50,000 বাই 6,00,000, 25%।
25%, 1,50,000 × 6 25%। লিখেছিস হয়ে গেল 25%। এবার দেখ জিপি বেরিয়ে যাবে এখান থেকে। জিপি 2,10,000 ইন্টু 25% করে ফেল। 52,500। 52,500 টাকা। টোটাল বলছে 2,52,500 টাকা। সেটা আবার এদিকে লিখবো, তার থেকে 2,10,000 বাদ। 42,500। এখানে লিখবো 42,500। ব্র্যাকেটে লিখ ব্যালেন্সিং ফিগার। হ্যাঁ কি দেখাবে? ওই তো চেক করবি তো, নিজে ফাঁকা রাখি দিলে করলে হয়ে গেল তো। তাহলে ক্লিয়ার। এবার ওই লস অফ স্টকটা করতে হবে আগের রকম। লস অফ স্টক বের কর। স্টেটমেন্ট শোয়িং লস অফ স্টক। কি লিখবো? ক্লোজিং স্টক এট দ্য রেট অফ ফায়ার। ক্লোজিং স্টক এট দ্য রেট অফ ফায়ার, ঠিক আছে। যেদিন গোডাউনে আগুন লেগেছে, কি বললাম সেদিন স্টক কত ছিল? বের করে দিল 55,000, তাই তো নাকি? না না সরি, করে 42,500। যেদিন গোডাউনে আগুন লেগেছে সেদিন কত টাকা স্টক ছিল? 42,500। এর থেকে মাইনাস করবো কি? স্যালভেজ। দেখ অঙ্কে বলে দিয়েছিল স্যালভেজ কত টাকা? 10,000 টাকা। অ্যান্সার কত হলো? 32,500। এটা হলো তোর লস অফ স্টক। এটা আমরা ডাইরেক্ট অ্যামাউন্ট অফ ক্লেম করে লিখতে পারি না? না না, এবার বের করবো অ্যামাউন্ট অফ ক্লেম। এটা তোকে বের করতে বলছি, হ্যাঁ। এরপরে তোকে তোকে মেইনলি এটাই তো এই চ্যাপ্টারের মেইন জিনিস, অ্যামাউন্ট অফ ক্লেম কত হবে। তাহলে দেখ ক্লেম কত হবে জানিস? তুই ম্যাক্সিমাম তোকে কত টাকা ইন্স্যুরেন্স কোম্পানি কত টাকা, ইন্স্যুরেন্স কোম্পানিকে তুই কত টাকা দাবি করতে পারিস? কত টাকা দেবে তোকে? তোকে ম্যাক্সিমাম 32,500 বেশি দেবে। এর কম দিতে পারে কিন্তু বেশি দেবে না। এর বেশি দেবে, হয়ে গেল। চলো, এটা ভালো একটা অঙ্ক বল। এই অঙ্কগুলো হলো এই এখন যে অঙ্ক বললাম আজকে যেগুলো ভালো লিখলাম আজকে অঙ্কগুলো কোন কোন অঙ্কগুলো করার নেই। 4 আর 5 না, 3 করালে আর 5 করালে। 4 দেখে দিয়েছে। দেখ এরপরে যে অঙ্কটা করাবো না, খুব পছন্দের অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। 14 নম্বর অঙ্ক, খুব ভালো একটা অঙ্ক। ঠিক আছে, মজা লাগবে অঙ্কটা করতে, ঠিক আছে, মজা লাগবে, ভালো ভালো অঙ্ক। 14 নম্বর অঙ্কটা, এটা হোমওয়ার্ক দিন, মজাও লাগবে, যারা যারা করবে তাদেরও মজা লাগবে, বুঝিস তো। 14 নম্বর অঙ্কটা শোন কি বলেছে। কোশ্চেনে পড়বে, হ্যাঁ, ওই একই রকম ভাবে আমি এখানেও টাইম লাইন ড্র করবো। প্রতিটা অঙ্কে মনে টাইম লাইন ড্র করতে যাবো, তাহলে সুবিধা হবে। দ্য গোডাউন অফ এক্স লিমিটেড কট ফায়ার অন 31st March 2017। তাহলে গোডাউনে আগুন লেগে গেছে কবে? 31/17। বাহ। তাহলে প্রথমে দাগ কাটে, অঙ্ক পরে পড়বে। পুরো পুরো অঙ্ক পরে পড়বে। গোডাউনে আগুন লেগেছে কবে? 31/17। তাহলে কি লিখবো? 14 নম্বর অঙ্কটা ইন দ্য বুকস অফ এক্স লিমিটেড।
ট্রেডিং অ্যাকাউন্ট। আচ্ছা, মেমোরেন্ডাম ট্রেডিং কোনটাকে বলে? যেটা হচ্ছে রাফ, যেটা অঙ্কের পাঠ নয়, যেটা করতে কাজে লাগে, যেটা আমাকে সাহায্য করবে। কারণ আগের অঙ্কটায় গ্রস প্রফিট বের করতে সাহায্য কে করেছে? মেমোরেন্ডাম ট্রেডিং। তো যে সাহায্য করে তাকে বলে মেমোরেন্ডাম, ঠিক আছে? আর মেন মেন যেটা তাকে বলে ট্রেডিং। এটা মেন, ট্রেডিংটা হচ্ছে মেন। ফর দ্য ইয়ার এন্ডেড লেখ, গোডাউনে আগুন লাগা ডেটটা লিখবি। ফর দ্য ইয়ার এন্ডেড কত? 31/3/17, এই তারিখে গোডাউনে আগুন লেগেছে। ডেবিট ক্রেডিট লিখে দিন। আর না, আর কোশ্চেন। এবার অঙ্ক নেই, অঙ্ক দাগ ঠাক কাটা পরে হবে। এবার কোশ্চেনটা করুন। তাহলে গোডাউনে আগুন লাগলো কবে? করে দিয়েছি। অ্যাজ আ রেজাল্ট পার্ট অফ দ্য স্টক ওয়াজ ডিস্ট্রয়েড, মানে পুরো স্টক ডিস্ট্রয়েড, পার্ট কিছুটা ডিস্ট্রয়েড হয়েছে। বলছে কি, গুডস ওয়ার্থ ₹30,000 কুড হাউএভার বি সেভড ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট। তার মানে এই যে অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট থেকে তুই কত টাকার মাল বাঁচতে পেরেছিস? 30,000 টাকা, মানে স্যালভেজ মিলে 30,000, ঠিক আছে? এটা সবার লাস্টে কাজে লাগে। দ্য ফলোইং পার্টিকুলার আর সাপ্লাই টু ইউ, তোকে কিছু কিছু ইনফরমেশন সাপ্লাই করে দিচ্ছে। কি বলছে? স্টক অফ গুডস at 10% lower than the cost as on 1/1/17, 1,17,000, তাই তো? তাহলে 1/1/17 মানে আমাকে যে এই ট্রেডিংটা করতে বলছে, আমার আগুন লাগলো ওই টাইম লাইন ছোট করে একটা ড্র করে টাইম। আমি ছোট করে টাইম লাইন ড্র করি। আমার শুরু ছিল দেখ 1/1/17, তাই তো? শুরু ছিল 1/1/17, তাহলে শেষ কত হবে? 31/12/17। টাইম লাইন ছোট করে ড্র করি, 31/12/17। আর আমার আগুন লেগেছে কবে? 31/3/17। দেখ এই সময়টা আগুন লেগেছে। তাহলে আমাকে অঙ্ক করতে হচ্ছে এইটুকু সময়, হ্যাঁ কি না? এইটুকু সময়ে পারচেজ বের করবো, এইটুকু সময় সেল বের করবো, একটা করে দেখ। এই 1/1/17 মানে এটা হচ্ছে ওপেনিং স্টক। দেখ তোর কোশ্চেনে ওপেনিং স্টক কত বলেছে, তোর কোশ্চেনে ওপেনিং স্টক কত বলেছে। পর কোশ্চেনটা পর, আস্তে আস্তে পর, দেখ দেখে দেখে বল। তুই বল ওপেনিং স্টক কত লেখা আছে? 1,08,000। হ্যাঁ, ডেট দেখে বলবি। ওইভাবে ওপেনিং স্টক তোকে লিখে দেবে না, ও তোকে লিখে স্টক আর ডেট দেবে। তাহলে 1/1/17 স্টক কত ছিল? 1,08,000 টাকা। এটা হচ্ছে ওপেনিং স্টক। তাহলে এটা লিখবি না, শোন, এটা ভুল করেছে ওরা ভুল করেছে। মানে কি, যে স্টক অফ গুডস at 10% লোয়ার দ্যান দ্য কস্ট, মানে স্টক যত টাকা, স্টকের প্রাইস যত টাকা দেখানো উচিত ছিল, আগে যে অ্যাকাউন্টেন্ট ছিল সেই অ্যাকাউন্টেন্ট 10 টাকা কম দেখিয়েছে। 10 টাকা কম দেখিয়েছে। 10% মানে 10 টাকা দেবো, টাকা দেওয়া যাচ্ছে, ঠিক আছে? তার মানে স্টকের ভ্যালু যত টাকা দেখানো উচিত তার তুলনায় আরো 10% কম দেখিয়েছে। তাহলে দেখিয়েছে কত টাকা? আমি যদি ছোটবেলায় 100 রেসপেক্ট হবে, ওই নিয়ম যেটা বলতাম না, 100 টাকায় দেখানোর জায়গায় ও 10 টাকা কম 90 টাকা দেখিয়েছে। তার মানে ও দেখিয়েছে কত? 1,08,000। তার মানে এই 1,08,000 তো 90 টাকা, একই না? এটাই তো 90। তাহলে 100 অরিজিনালটা বেশি যাবে না? বুঝতে পারছি ব্যাপারটা কি বললাম, নাকি ভেঙে ভেঙে দেখাবো? ধর অ্যাকাউন্টের ওপেনিং স্টক 1,08,000 টাকা দেখিয়েছে, এটা দেখিয়ে দিয়েছে। ও এটা দেখিয়ে দিয়েছে কাজকর্ম করে, যেটাই দিয়ে কাজকর্ম করে 1,08,000 দেখিয়েছে। কিন্তু এই 1,08,000 ও ঠিক এই যে টাকাটা কিন্তু ঠিকঠাক দেখিয়েছে না স্যার? ও যত টাকা দেখানো উচিত ও 10% কম দেখিয়েছে। দেখিয়েছে কত? 90 দেখিয়েছে 90। তাহলে অরিজিনাল কত? 100। অরিজিনালটা হচ্ছে 100। তাহলে 100 হলে কত হবে? 1,20,000। 1,20,000 পরে দেখবি 1,20,000। ঠিক আছে? তাহলে বোঝা গেল ব্যাপারটা কি হলো, নাকি বুঝতে পারছো? পুরো ক্লিয়ার হয়ে গেল? এটা একটা অ্যাডজাস্টমেন্ট, যেটা অনার্সে খুব আসে এই অ্যাডজাস্টমেন্টটা। ঠিক আছে, দেখেছি। নরমাল অঙ্কের মধ্যে দিলে এরকম যায়। তাহলে কি লিখবি? টু ওপেনিং স্টক। ওপেনিং স্টক কিন্তু তুই 1,08,000 লিখবি না। কত লিখবি ওপেনিং স্টক? 1,08,000 এর জায়গায় 1,20,000। এটা দেখাবে কি করে? 1,20,000 হলে দেখাতে হবে 1,08,000 ইন্টু 100/90। এটা কমে গেছে বলে এটা বেড়ে গেলে কি করতাম? নিচে 110, যেহেতু 110। দেখি এক একটা করে লাইন হচ্ছে, এক একটা করে লাইন হচ্ছে, অঙ্ক করছে। এবার কি বলেছে দেখ, পারচেস লেস রিটার্ন টু ডেট অফ ফায়ার। মানে পারচেস লেস রিটার্ন মানে আমরা যখন করতাম না ফায়ার, যখন করতাম পারচেস লিখতাম, তারপরে লিখতাম না লেস দিয়ে রিটার্ন, মনে পড়ছে? 11 এ আমরা ফাইনাল করতে বা এই তো ফার্স্ট ইয়ার ফাইনাল কি লিখলি? পারচেস ডেবিটে লেস রিটার্ন, কেন দিকে সেলস লেস রিটার্ন, ওটাই বলেছে। বলছে পারচেস থেকে রিটার্ন বাদ দিয়ে ও টাকাটা বলে দিয়েছে কত? 2,30,000। কবে? এটা কবে? টু দ্য ডেট অফ ফায়ার, মানে এই সময়ের পারচেস, এই সময়ের পারচেস, এই সময় পারচেস কত টাকা দিয়েছে? 2,30,000। 2,30,000
টু পারচেস 2,30,000। কিন্তু কিন্তু এটা না, শোন, আমার কথা একটু মন দিয়ে শোন, আমার কথাটা একটু মন দিয়ে শোন, আমার কথাটা একটু মন দিয়ে শোন। এই যে পারচেস 2,30,000 আছে না, টাকার ঘরে লিখিস, টাকার ঘরে লিখিস না, কারণ এর কিছু অ্যাডজাস্টমেন্ট আছে নিচে, এর কিছু অ্যাডজাস্টমেন্ট আছে, হ্যাঁ অ্যাডজাস্টমেন্ট আছে। আরে যদি অ্যাডজাস্টমেন্ট না থাকে তাহলে জেনারেল অঙ্ক হবে, অ্যাডজাস্টমেন্ট থাকলে তো অনার্সে হবে। তাহলে এখানে ইনার লিখলাম 2,30,000, ঠিক আছে? তারপর করছি, তারপর পর কি বলেছে, এবার কি বলেছে দেখ, এবার বলেছে সেলস, সেলস লেস রিটার্ন টু দা ডেট অফ ফায়ার, মানে যেদিন আগুন লেগে সেই দিন আমি সেল করেছি 3 লাখ। তাহলে এই গেট থেকে সেল তো গেট আছে, কিন্তু কিন্তু আবার একই কথা বলবো, ইনার লিখবি, হ্যাঁ আউটার লিখবি না, কারণ অ্যাডজাস্টমেন্ট আছে, আমার যত মনে পড়ছে অঙ্ক অ্যাডজাস্টমেন্ট আছে, ঠিক আছে? 3 লাখ। শোন, তারপর কি বলেছে পর, বলছে এভারেজ রেট অফ গ্রস প্রফিট অন সেলস। ও দেখ, গ্রস প্রফিট বলেছে কত, জিপি বলে দিয়েছে, জিপি বলে দিয়েছে কত। আমরা তো এতে এতদিন ধরে শিখেছি, বল কত সূত্র আমরা শিখেছি, আগে 11 থেকে শিখেছি, 33 গুণ 1 এর 3টাকে কি বলতো শর্টে, 1 এর 3, 1 এর 3 বলতাম না, এটাকে বলা হয় 1 এর 3। কার উপর 1 এর 3? সেলের, সেল তুই তুই পড়েছিস শুরুতে, ঠিক আছে তো? এভারেজ রেট অফ গ্রস প্রফিট অন সেল, ঠিক আছে তো? তাহলে জিপিটা কত বলেছে, 1/3, কার উপর, সেলের উপর বলেছে। আচ্ছা, এই এত অবধি হলো, এত অবধি হলো স্যার করবেন না, আরে করবো কি করে, সেলই তো করলাম, সেলই তো করেছি, দেখ সেল করেছি তো, সেল তো লিখে রেখেছি, এটা তো সেল নয়, কারণ এর সঙ্গে তো কিছু কাজকর্ম হবে। কি বলেছে নিচে, অ্যাডজাস্টমেন্ট চলে এসে দেখ, অ্যাডজাস্টমেন্ট বলছে কি বলছে, সেলস আপ টু 31 মার্চ 17, মানে 31 মার্চ 17 মানে যেদিন গোডাউন আগুন হয়েছে সেই দিন যত টাকা সেল হয়েছে, বলছে এর মধ্যে ইনক্লুড করা আছে 30,000 টাকা। হ্যাঁ পরের কথাটা পরের কথাটা পরের কথা। এর মধ্যে ইনক্লুড কত হয়, 30,000 টাকা, মানে যত টাকা সেল দেখাচ্ছে, কত টাকা সেল দেখাচ্ছে বল, 3 লাখ টাকা, এর মধ্যে একটা 30,000 টাকার আইটেম ঢুকে আছে। বলছে ফর হুইচ গুডস হ্যাড নট বিন ডিসপ্যাচ, মানে বুঝতে পারলি, লাইনের মানে বুঝবি, ডিসপ্যাচ মানে কি, ডিসপ্যাচ মানে পাঠানো, গুডস পাঠানো, গুডস পাঠানো। তার মানে ধর এখানে যে কোম্পানি, যে অ্যাকাউন্টেন্ট ও সেল দেখে 3 লাখ টাকা, বলে 3 লাখ টাকার মধ্যে একটা 30,000 টাকার আইটেম ঢুকে আছে, যে গুডসটা পাঠানোই হয়নি, গুডস পাঠানোই হয়নি, গুডসটা কোথায় আছে, গোডাউনে আছে। তো গুডস তো পাঠানোই হয়নি, অ্যাকাউন্টেন্ট সেল দেখে দিয়েছে। বলে স্যার কেন অ্যাকাউন্টেন্ট দেখালো, আরে ভাই দোকানে বলেছে সেল হবে, ও মাল আগেই দেখিয়ে দিয়েছে, গুডস বেরোবে তারপর তো অ্যাকাউন্টেন্ট এন্ট্রি করবে, তার আগেই ও দেখিয়ে দিয়েছে, ও জেনেছে গুডস বের করে দেবে, ও আর বের করে নিয়ে মানে বলতো। তার মানে বল তাহলে কি, মানে জিনিসটা বুঝতে পারছিস তাই বললাম, 30,000 টাকার সেল করা হয়েছে, গুডস সেল করা হয়েছে, তা অ্যাকাউন্টেন্ট এটাকে সেল দেখিয়ে দিয়েছে, কিন্তু আলটিমেটলি গুডসটা এখনো পাঠানোই হয়নি, তাহলে গুডসটা করে গোডাউনে আছে। তাহলে কি করা উচিত, অ্যাকাউন্টেন্ট কি কাজটা ঠিক করেছে না ভুল করেছে, ভুল করেছে। তাহলে কি করা উচিত, এখন আমরা রেক্টিফিকেশন করলে সেলটাকে কি করা, বাড়ানো উচিত, কমানো উচিত, কি করা উচিত, কমানো উচিত, কমানো উচিত, কমালে অ্যাকচুয়াল হবে, অ্যাকচুয়াল হবে, ঠিক আছে? তাহলে কি বলছে, সেলস আপ টু 31/3/17 ইনটু 30,000 ফর হুইচ গুডস হ্যাড নট বিন ডিসপ্যাচ, গুডস এখনো পাঠানোই হয়নি, কিন্তু অ্যাকাউন্টেন্ট এন্ট্রি করে দিয়েছে। ঠিক করে স্যার, অ্যাকাউন্টেন্ট ভুল করেছে, অ্যাকাউন্টেন্ট ভুল করেছে, ওটাকে আপনি ঠিক করুন। তাহলে সবার প্রথম কি করবো, এখানে লিখবো মাইনাস দিলে গুডস ডিসপ্যাচ, গুডস ডিসপ্যাচ বাট নট ইয়েট কি লিখবে, ডেলিভার্ড, এই কথাটা বলে নিও, গুডস ডিসপ্যাচ বাট নট ইয়েট ডেলিভার্ড, মানে আমার কথা বুঝলি তো, গুডস পাঠানো হয়েছে, মানে গুডস পাঠানো বাট নট ইয়েট ডেলিভার্ড, ডেলিভার হয়। কত টাকা বল, 30,000 টাকা। আর এত বড় কথা না লেখা, লিখতে চাইলে আর একটা ছোট করে লিখতে হবে, গুডস নট ডিসপ্যাচ, এটা লিখতে হবে গুডস নট ডিসপ্যাচ। মানে আমার কথা বুঝতে পারছেন, এইগুলো অ্যাকাউন্টেন্টের দিক দিয়ে দেখলেও অতটা ভুল না, মানে ওদের দিক দিয়ে ভুল না, মানে ওরা জানে 31 তারিখ গুডস চলে যাবে, বাট কি কারণবশত ধর কোনো কারণে বললো যে এখন ধর ভ্যান নেই, বুঝতে পারলি, ভ্যান নেই, আজ যাবে না কাল পাঠাবো, ব্যাপারটা বুঝতে পারলি তো? এবার কাল পাঠাবো করতে গেছে, কাল পাঠাবো, আজকে রাত্রিবেলা আগুন লেগে গেছে গোডাউনে, তাহলে গুডসটা কোথায় পড়ে আছে, গুডসটা গোডাউনে পড়ে আছে, সেল তো হয়নি, ব্যাপারটা সেলটা তো হয়নি।
ওই যাকে সেল করা সে বলবে আমি তো মাল পাইনি, আমি মাল পাইনি। ব্যাপারটা বুঝতে পারছিস তো? এটা তোকে মাথায় রাখতে হবে। তো 3 লাখ থেকে 30,000 টাকা বাদ দেবো, তাহলে বাইরে বলবো 2,70,000। আর কি বলেছে দেখ, বলছে পারচেজ আফটার 31st March 17, মানে ওই তারিখ অবধি, যেদিন গোডাউন আমি সেই দিন অবধি, did not include 20,000 for which invoice had not been received from the supplier। তাহলে কি বলেছে এখানটায়? বলছে পারচেজ যত টাকা ছিল, বলছে এর মধ্যে 20,000 টাকা ইনক্লুড করা নেই। একটা 20,000 টাকা আইটেম এর মধ্যে নেই। কি করেছে? বলছে ইনভয়েস হ্যাড নট বিন রিসিভড, ঠিক আছে, ইনভয়েস পাইনি ফ্রম দ্য সাপ্লায়ার, সাপ্লায়ার থেকে ইনভয়েস পাইনি, থ্রু গুডস হ্যাভ বিন রিসিভড এট দ্য গোডাউন। ধর আজকে আমি ব্যবসা করছি, আমার যে মহাজন আছে, মহাজনের থেকে ধর আমি বিজনেস, মহাজন আমাকে মাল পাঠাচ্ছে, মহাজন আমাকে মাল পাঠিয়ে দিয়েছে, তো মাল পাঠিয়ে মালগুলো কোথায় রেখেছে? গোডাউনে রেখে দিয়েছি, একদম দিনের দিন, মানে 31শে মার্চের মধ্যেই মাল পেয়ে গেছি, গোডাউনে রেখে দিয়েছি। এইবার অ্যাকাউন্টেন্ট কি দেখে কাজ করে? বিল দেখে কাজ করে। ওই সাপ্লায়ার না মহাজন আমার কোনো বিলই পাঠায় না, কোথায় এন্ট্রি করে, তাহলে বুঝতে পারছি ব্যাপারটা কি হচ্ছে। তাহলে কি করা উচিত এখানে? বাড়ানো। সেই হলো সিম্পল ব্যাপার। আনরেকর্ডেড পারচেজ লিখতে পারি, হয় আনরেকর্ডেড পারচেজ লেখ, নাহলে এরকম লেখ গুডস পারচেজ বাট নট ইয়েট রেকর্ডেড, মানে লাইনের মানে তো একই দাঁড়ালো, আনরেকর্ডেড পারচেজ। কত টাকা? এটা হচ্ছে এবার অ্যাকচুয়াল, এটা অ্যাকচুয়াল, ঠিক আছে। আচ্ছা এবার জিপি কত বলেছিল? জিপি স্যার বলেছিল 1/3%, কারণ সেলের, তো সেল তো 2,70,000, তার 1/3 মানে কত? লেখ টু গ্রস প্রফিট, 2,70,000 উপর 1 কত হচ্ছে? 90,000 টাকা। যোগ করতে কি 1,20,000, 2,50,000, 3,70,000, 3,70,000 90, 4,60,000, 4,60,000 থেকে 2,70,000 বাদ দে, কত? 1,90,000 নাকি? এখানে লিখ বাই ক্লোজিং স্টক। দেখলি এখানে 2 বছরে করতে হয়েছে, দুটো রেডি করতে হয়েছে না, কেন করতে হয়নি? কারণটা বল, কেন করতে হয়নি? পার্সেন্টেজ দিয়েছে, পার্সেন্টেজ দিয়েছে, এই জন্য। এটা বুঝবি কিন্তু, পার্সেন্টেজ দিয়ে দিয়েছে। এখন প্রশ্ন করতে হয়েছে আমার পরীক্ষা কি দেবে? পার্সেন্টেজ দিয়ে দেবে? মনে কর দেবে না, দেবে না, পার্সেন্টেজ দেবে, ঠিক আছে, পার্সেন্টেজ দেবে না, মেনে নিতে হবে। 10 নম্বর অঙ্ক হলো কি করে বল? এই ছোট্ট অঙ্ক 10 নম্বর হতে পারে? ছোট অঙ্ক 10 নম্বর হতে পারে? এবার লিখ স্টেটমেন্ট শোয়িং লস অফ স্টক। এটা ভালো অঙ্ক, দেখ এটা 2014 সালে অনার্স এসেছে, দেখ মানে অঙ্কটা সোজাও নয়, আবার এমনও নয় হ্যাবক কঠিন, হ্যাবক কঠিন নয়, হ্যাবক কঠিন নয়, এগুলো হ্যাবক কঠিন করে না। লিখ স্টেটমেন্ট শোয়িং লস অফ স্টক। কি লিখবো? ক্লোজিং স্টক এট দ্য রেট অফ ফায়ার। কত টাকা? 1,00,000। থেকে মাইনাস করো স্যালভেজ, স্যালভেজ কত ছিল বল? 30,000 টাকা। 1,60,000 কি বেরোলো? লস অফ স্টক। প্রথম লাইনে বলছো 30,000, দেখ প্রথম লাইন শুরুতে বলেছো, হয়ে গেল 1,60,000, এত ক্লিয়ার হয়ে গেল। ডেট টু লিখে রাখ, ঠিক আছে, ডেট টু লিখে রাখ অঙ্কটা। 1,60,000 হয়ে গেল তো। এইবার কি করবি? অ্যামাউন্ট অফ ক্লেম বের করতে হবে, অ্যামাউন্ট অফ ক্লেম।
এবার কোশ্চেনে না আমি তোকে বলেইছি, শোন, কালকে বলেছিলাম ক্লাসে, এই যে এখানে কি বলে, দেখ এখানটা কি লেখা আছে, দ্য কোম্পানি হ্যাড আ ফায়ার পলিসি 1,50,000 কভারিং ইটস স্টক অফ গুডস ইন দ্য গোডাউন। মানে এই যে কেয়ারলেস কোম্পানি ওর ব্যবসা বিজনেস যত টাকা স্টক ছিল না, মানে যারা বিজনেসম্যান হয় তারা কিসের পলিসি নেয়, স্টকের পলিসি নেয়। স্টক, ধর আজকে আমি কেউ ধর ব্যবসা করছে, তার ডালের ব্যবসা করছে, ওর গোডাউনে যে ডাল আছে ডালের ও কি করলো যে ও কিসের পলিসি করলো, ডালের পলিসি করলো, মানে গোডাউনে যা স্টক আছে স্টকের পলিসি করা, ঠিক আছে, স্টকের পলিসি করানো। তার মানে যদি কখনোই গোডাউনে আগুন লাগে, কত টাকা ডাল ছিল তার উপর কিন্তু ক্লেম হয়, ডালের উপর ক্লেম, বিল্ডিং এর উপর ক্লেম করা, বিল্ডিং এর পলিসি আলাদা। আবার এখানে আমি ওই বিল্ডিং এর মধ্যে গোডাউনে যে ডাল ছিল ডালের পলিসি করা হচ্ছে, ঠিক আছে, এটাই বলতে চাইছি। তা বলে কোম্পানি হ্যাড আ ফায়ার পলিসি, কোম্পানি একটা ফায়ার পলিসি 1.5 লাখ টাকার পলিসি নিয়েছে, যেটা কি কভার করছে, ওর গোডাউনে যে স্টক আছে। বলছে তা পলিসি ইজ সাবজেক্ট টু এভারেজ লস। আচ্ছা, মানে এই যে ক্লেমটা বের করতে হয় না, ক্লেম দু রকম ভাবে বের করা যায়, একটা জেনারেল হয় আর একটা এভারেজ হয়। আমার পরীক্ষা কোনটা আছে, জেনারেল আছে, এভারেজ আছে। আমার পরীক্ষায় এভারেজ ক্লস আসবে। তাহলে কি বললাম, দ্য পলিসি ইজ সাবজেক্ট টু এভারেজ ক্লস। স্যার এভারেজ ক্লস কি করে বের করতে হয় বলুন দেখি, সিম্পল জিনিস একদম, কি করে বের করতে হয়? বলছে, মানে ইন্স্যুরেন্স কোম্পানির বক্তব্য, ইন্স্যুরেন্স কোম্পানি বলছে তোমার পলিসি কত নিয়ে আছে, ইন্স্যুরেন্স কোম্পানি বলছে তোমার পলিসি কত নিয়ে আছে, দেখ কোথায় থেকে দেখা, 1.5 লাখ টাকা। বলছে আমি তোমাকে 1.5 লাখ টাকায় দিয়ে দেবো, তোমাকে 1.5 লাখ টাকায় দিয়ে দেবো, যদি যদি 1.5 লাখ টাকা দেবো, যদি কি, যদিটা কি, যদি 1,90,000 টাকা তোমার পুরো পুরো ছাড়খাড় হয়ে যায়, 1,90,000 এর মান, তার মানে আমি পলিসি কার নিয়েছি, আমি কার পলিসি নিয়েছি, গোডাউনের স্টকের পলিসি নিয়েছি। তোমার যদি 1,90,000 টাকার মাল, মানে তুমি তো 1,90,000 পলিসি নিয়েছো, তো তোমার 1,90,000 টাকার মাল যদি পুরো ছাই হয়ে যায়, তখনই তুমি 1.5 লাখ, ঠিক আছে। তার মানে এখানে লিখছি 1,90,000 টাকার মাল পুরো ছাই হয়ে গেলে তোকে 1 লাখ দিতে হবে। তাহলে একে কত দিল? আর তোমার লস কত আছে, 1 লাখ। লস তো 1,60,000 হয়, তা তোমাকে 1.5 লাখ দেবে, ধরে 1.5 লাখ টাকা দেবে, 1,60,000, 1,60,000 ওই কি গুলো করো। এটাকে বলে এভারেজ করো, কত কি বলবো, 1.5 লাখ বাই 1,90,000 1,60,000 করে দেখতে কত হচ্ছে। So, the temperature is হ্যাঁ বেরিয়ে গেছে 126,316, এটা হচ্ছে আমাদের আনসার। দেখ বইতে এটাই আনসার দিয়েছে। তাহলে বলতে পারি, দেখ এটা ঢুকে নে, প্রথম তোর কাছে প্রথম তো এরকম না, এটা ঢুকে নে, এইভাবে রাফটা ঢুকে তার ফর্মুলা হয়, বুঝছিস তো, একটা ফর্মুলা হয়। আমি তোকে ফর্মুলা দিলাম, ফর্মুলা দিয়েছি, কোনো ফর্মুলা দিইনি, এটা ব্যাপারটা বোঝানোর জন্য অনেকে মুখস্থ করে নেয় ফর্মুলা। হলো, হ্যাঁ এটা বইতে আবার ফর্মুলা দিবে, বইতে ফর্মুলা দিয়েছে 1.5 লাখ টাকা কি ছিল, 1.5 লাখ টাকা পলিসি ভ্যালু, দেখে লিখো ফর্মুলা হচ্ছে পলিসি ভ্যালু, এখানে ফর্মুলাটা পলিসি ভ্যালু ইনটু 1,60,000 কি ছিল, লস অফ স্টক, লস অফ স্টক, আর 1,90,000 কি ছিল বল, ক্লোজিং স্টক অ্যাট রেট অফ ফায়ার, ক্লোজিং স্টক অ্যাট দ্য রেট অফ ফায়ার, ঠিক আছে, ক্লোজিং স্টক অ্যাট রেট অফ ফায়ার, এটা আমার হলো কমপ্লিট শেষ। এরপরে কোন নম্বর বলো দাঁড়া বলছি, 7 নম্বর দাঁড়া বলছি, কোন 7 নম্বর, 14 থেকে আবার সামনে চলে আসবে 7।
সাত। দেখ কি বলেছে, বলছে দেয়ার ইজ আ ফায়ার ইন গোডাউন স্পার্ক লিমিটেড, ঠিক আছে? তোর গোডাউনে যে আগুন লেগেছে না, কোন কোম্পানি, কোম্পানিটার নাম কি বলে, স্পার্ক লিমিটেড। তো কবে আগুন লেগেছে দেখ, 1/7/17। গোডাউনে আগুন কবে লেগেছে, 1/7/17 গোডাউনে আগুন লেগেছে, ঠিক আছে? স্টক ওয়ার্থ রুপিস 30,000 ওয়াজ সেভ, কত টাকার মাল বাঁচাতে পেরেছি, 30,000 টাকার মাল বাঁচাতে পেরেছি, ঠিক আছে? এবার দেখ, বলছে দ্য গুডস ওয়ার ইনসিওর্ড এন্ড ফুললি কভার্ড, মানে পুরো গুডসই ইনসিওর, মানে গোডাউনে যত টাকার মাল ছিল সব মানে তুই ইনসিওর করেছিস, ঠিক আছে? ইন্স্যুরেন্স দিয়ে ফুললি কভার্ড আছে। বলছে দ্য অ্যাভারেজ, ওই দেখ জিপি বলে দিয়েছে, এখানেও জিপি বলে দিয়েছে কত পার্সেন্ট, 20% অন সেল। তবে স্টক ইজ ভ্যালু এট 10% অ্যাবাভ কস্ট, মানে তো স্টকের ভ্যালু কি 10% অ্যাবাভ কস্ট বলেছে। তাহলে আগের অঙ্কটা কি ছিল বল, লোয়ার দ্যান বা বিলো কস্ট, ওখানে অ্যাবাভ কস্ট বলেছে, ঠিক আছে? এবার তো পারচেজ বলে দিয়েছে এত টাকা, সেল বলেছে এত টাকা, আর ওপেনিং স্টক বলেছে এত টাকা, বাট নরমাল অঙ্ক করা যাবে, নরমাল। কি লিখবো দেখ, চল লেখালেখিতে জানি, আর লেখালেখি তো লিখতে হবে না, ডাইরেক্ট অঙ্কে চলে আসছে, লেখালেখিতে জানি আমরা। ডেবিট, প্রথমে কি লিখবো, টু ওপেনিং স্টক, কত বলছিল ওপেনিং স্টক দেখ, স্টক 1,48,500, কিন্তু বলেছে এইটা কি বলেছে, স্টকটা দেখানো হয়েছে, যত টাকা দেখানো হচ্ছে 10% বেশি দেখেছি, কত দেখেছিস, 110, তাহলে 100 হলে কত হয়? এক লাখ পঁয়ত্রিশ। অঙ্ক দাঁড়াবে, কিছু নেই আর, সেটা হয়েছে, তাই তো না, টু পার্টেস, কত বলছিল 2,10,000, এগুলো সেলস কত, 4,50,000, ঠিক আছে? এখানে কি লিখবো, ট্রু গ্রস প্রফিট, তাহলে দিল গ্রস প্রফিট 20%, তাই তো, সেলের উপর 20%, 4,50,000 উপর 20% কর, 4,35,000 টোটাল, নাকি কত হচ্ছে তারা, 2,10,000। আচ্ছা ওয়েজেস ছিল নাকি অঙ্কে, দেখতো ওয়েজেস, হ্যাঁ ওয়েজেস ছিল, 90,000 টাকা ওয়েজেস ছিল, দেখা হয়নি ওয়েজেস, 90,000 ডেবিট, লিখবো ওয়েজেস 90,000 টাকা। কত, 5,25,000, বলেন। হ্যাঁ মিলে গেছে, 75 টাকা, আচ্ছা এখানে বাই প্রদিষ্ট, কত টাকা হচ্ছে, 75,000,
এটা হলো ব্যালেন্সিং ফিগার। ঠিক আছে, ব্যালেন্সিং ফিগার। এবার কোন লস অফ স্টক বের করবে? স্টেটমেন্ট শোয়িং লস অফ স্টক। প্রথমে ক্লোজিং স্টক অ্যাট রেট অফ ফায়ার। এর থেকে মাইনাস কর স্যালভেজ। কত বাজে প্রথম লাইনে? 30,000 টাকা। এটাকে বলা হয় লস অফ স্টক। তাহলে কত টাকা ক্লেম করতে পারবে? এই টাকায় ক্লেম করতে পারবে। অ্যামাউন্ট অফ ক্লেম ইকুয়াল 45,000। লাস্ট আমরা 10 অঙ্কের পাশাপাশি লিখে দিই আজকে যে ক্লাসগুলো হচ্ছে নাম্বারিং গুলো লিখে ঠিক আছে। হুম। অঙ্কটা ওটা 2001 এসেছিল, 2008 এসেছিল, 2000 না, 2001 আর 2008 এসেছিল। তোমরা সিভিল দুবার এসেছিল, 2001 এও এসেছিল, 2008 এসেছিল। দেখ সুন্দর। কি বলছে? দ্য গোডাউন অফ পার্পেল লিমিটেড। ঠিক আছে তো? caught fire on 31st December 2017. তো বলছে গোডাউন পার্পেল লিমিটেড, যে পার্পেল লিমিটেড গোডাউনে আগুন লেগেছে কবে? 31 ডিসেম্বর 2017 সালে আগুন লেগেছে। ঠিক আছে তো? আচ্ছা, তাহলে কি বললাম? পার্পেল লিমিটেড গোডাউনে আগুন লেগেছে কবে? 31 ডিসেম্বর 2017 সালে আগুন লেগেছে। ঠিক আছে। অ্যাজ আ রেজাল্ট স্টক অফ গুডস ইন দ্য গোডাউন অফ দ্য কোম্পানি ওয়ার গুডস ওয়াট রুপিস 41,360। ঠিক আছে। কুড হাউএভার বি সেভড, মানে তুই কত টাকার গুড বাঁচাতে পেরেছিস? 41,360 টাকার গুড মানে স্যালভেজ বলে দিয়েছে ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট। দ্য ফলোইং পার্টিকুলার আর সাপ্লাইড টু ইউ। বলছে দেখ ভালো করে দেখ, ওপেনিং স্টক দিয়ে দিয়েছে তোর এখানে, পারচেজ দিয়ে দিয়েছে তোর ওকে, ক্যারেজ পেড অন পারচেজ বলেছে। কালকে ক্লাসে পড়া বলছিলাম ক্যারেজ আমরা ট্রেডিং এখন করতাম। ক্যারেজ পেড অন পারচেজ মানে গুডস কেনার জন্য যে গাড়ি ভাড়া লাগে তাকে কি বলে? ক্যারেজ ইনওয়ার্ড। আর ক্যারেজ ইনওয়ার্ড বলে ট্রেডিং এর ডেবিট আসে। গুডস বেচার গাড়ি ভাড়াকে বলে ক্যারেজ আউটওয়ার্ড। ওটা পিএলে যায়, কিন্তু ক্যারেজ ইনওয়ার্ড ট্রেডিং এর ডেবিট। তাহলে দাম কেটে নে, তারপর বলছি। দশ নম্বর বলছি। দেখ দুদিকে কাল করে 4টা অঙ্ক হয়েছে, আজকে কোনো 4টা অঙ্ক হয়ে গেল, 4-5টা হয়ে গেল, 8-9টা অঙ্ক হয়ে গেছে।
ডেবিট ক্রেডিট। তো প্রথমে লিখবো টু ওপেনিং স্টক, টু ওপেনিং স্টক কত ছিল অঙ্ক বল, ওপেনিং স্টক 60,000 টাকা ছিল, 60,000 টাকা ওপেনিং 60,000 টাকা ছিল। কোশ্চেন দেখ পারচেজ কত বলছে, ফর পারচেজ, ফর পারচেজ কর 2,60,000 লাখ, পারচেজ লাখ 2,60,000। তারপর কি বলেছে, ক্যারেজ পেড অন পারচেজ, লিখে দিয়েছি এটা ক্যারেজ পেড অন পারচেজ। ওটস কেনার জন্য যে গাড়ি ভাড়া তাকে কি বলে, ক্যারেজ ইন ওয়ান বা ক্যারেজ পেড অন পারচেজ, যা খুশি লিখ। একটু ক্যারেজ পেড অন পারচেজ 1,600। সেলস কত বলে, সেলস 1,80,000, এইটা লেখ সেলস। নেক্সট কি বলেছে, কমিশন পেড টু দ্য পারচেজ ম্যানেজার এট 2% অন পারচেজ, ঠিক আছে, কমিশন পেড অন পারচেজ ম্যানেজার, ভালো করে বুঝবি। তুই মানে যে পার্টবেল লিমিটেড কোম্পানি আছে ও 2% কমিশন দেবে পারচেজের উপর। পারচেজ কত টাকা ছিল, 2,60,000, 2,60,000 এর উপর 2% কমিশন, 5,000 টাকা কমিশন দেবে। কাকে কমিশন দেবে, পারচেজ ম্যানেজারকে কমিশন দেবে। তো দেখ পারচেজ ম্যানেজারকে কমিশন যদি না দেয় তাহলে কি গুডস কেনা হবে? তার মানে এটা কি খরচ, ডাইরেক্ট খরচ না ইনডাইরেক্ট খরচ? ডাইরেক্ট খরচ কাকে বলে, যেই খরচ না করলে বিজনেস হবেই না, করতেই হবে যে খরচটা। তাহলে যেই খরচ করা কম্পালসারি তাকে বলে ডাইরেক্ট খরচ, ঠিক আছে। যেই খরচা না করলেও বিজনেসটা হবে তাকে ইনডাইরেক্ট খরচা বলে। তাহলে এটা হচ্ছে ডাইরেক্ট খরচ। পারচেজ পারচেজ রিলেটেড কোনো খরচা হলেই তাকে ট্রেনিং চলে আসে, ঠিক আছে। তাহলে কি লিখবি, এটা লিখবি টু পারচেজ ম্যানেজার কমিশন, লিখ টু পারচেজ ম্যানেজার কমিশন, বা এরকম লিখ টু কমিশন অন পারচেজ ম্যানেজার, যা ওটা লিখলেই হলো, 5,200 টাকা লিখ। দু লাখ 60,000 উপর 2% কত হচ্ছে, 5,200 টাকা। আর কিছু পয়েন্ট ছিল, জিপি বলেছিল না, জিপি জিপি বলেছিল কত, ওই যে 33.33%, মানে 1/3 বলেছিল। কত বলেছিল জিপি রেট, 1/3 বলেছিল সেলের উপর। সেলের উপর 1/3 হলে, তো সেলের উপর 1/3 হলে আর কষ্ট করে জানার দরকার নেই, কারণ আমার তো সেলই আছে। দেখ আমার এটা তো সেলই আছে, টাকাটা তো সেলই আছে, চিন্তা নেই, সেলই তো আছে, চিন্তা নেই। তাহলে টু গ্রস প্রফিট সিলি, 60,000 টাকা। দেখি টিভির সেই চক্র হবে 60 আর 2,60,000, 3,20,000, 3,20,000, 3,20,000, 3,21,000, 3,21,000 আর 5, 3,26,000, 3,26,000 আর 60 কত হচ্ছে, 3,86,000। হ্যাঁ 3,86,000, 3,86,800 দেখতে যোগ করে, 3,86,800, তার থেকে মাইনাস করবো কত, 1,80,000, 2,06,800। 2,06,800 মিলে গেছে। লিখবো বাই ক্লোজিং স্টক, তারপর কি করতে হবে, স্টেটমেন্ট শোয়িং লস অফ স্টক, প্রথমে লিখবো কি ক্লোজিং স্টক অ্যাট রেট অফ ফায়ার, ক্লোজিং স্টক অ্যাট দ্য রেট অফ ফায়ার, যেদিন গোডাউনে আগুন হয় সেই স্টক কত ছিল, 2,06,800, এর থেকে মাইনাস কস্ট স্যালভেজ,
কত ছিল স্যালভেজ বল? স্যালভেজ ছিল কত? 41,360। এক লাখ 65,440। এটাকে কি বলা হয়? লস অফ স্টক। আজকে যে অঙ্কগুলো করলে দেখি পুরো একই ধরনের অঙ্ক। কি দাদা শেষ হয়নি অঙ্কটা? এবার তোকে বের করতে হবে লস অফ স্টক বের করে দিই। এবার তোকে অ্যামাউন্ট অফ ক্লেম বের করতে বলেছে। ক্লেম হয়ে গেছে, তাহলে অ্যামাউন্ট অফ ক্লেম লিখছি। এটা অ্যাভারেজ ক্লস, এটাও কিন্তু অ্যাভারেজ ক্লস বলেছিল কিছু, হ্যাঁ লাস্টে বলেছিল অ্যাভারেজ ক্লস। অ্যামাউন্ট অফ ক্লেম ফর্মুলা কি শিখেছি? তোকে পুরো ক্লেম নেওয়া ছিল কত? 1,60,000। পুরো তোকে 1,60,000 দেবে যদি তোর 1,60,000 দেবে যদি এই 2,06,800 পুরো নষ্ট হয়। তাহলে 1,60,000 দেবে 2,06,800 পুরো নষ্ট হলে লস তোর হয়েছে 1,65,440। তাহলে কত দিচ্ছিস বলে? ক্যালকুলেটর এটা বেরিয়ে যাবে তো। তাহলে জাস্ট ফর্মুলা লিখে দিতে পারি। ফর্মুলা একটা লিখিয়ে দিচ্ছি, ফর্মুলা নিয়ে চাপ নেই। অবশ্যই এটা করলে হবে না, ফর্মুলা লিখতে হবে। তাহলে দেখ, তাহলে শেষ হয়ে গেল আজকের ক্লাস। শেষ হলো, দুটো ক্লাস শেষ করে দিলাম পুরো।